সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বৃত্তিপ্রাপ্তদের তথ্য সংশোধন হালনাগাদের সময় বেঁধে দিল মাদ্রাসা অধিদপ্তর। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বৃত্তিপ্রাপ্তদের তথ্য সংশোধন হালনাগাদের সময় বেঁধে দিল মাদ্রাসা অধিদপ্তর। দেশের 3টি সরকারি আলিয়া মাদ্রাসা ও এমপিভুক্ত বেসরকারি মাদ্রাসায় অধ্যয়নরত রাজস্ব খাতভুক্ত এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিভিন্ন পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত মেধা ও সাধারণ নিয়মিত ও বাউন্স ব্যাকৃত শিক্ষার্থীদের রিপেমেন্টের জন্য ভুল তথ্য সংশোধন ও নতুন শিক্ষার্থীদের তথ্য এমআইএস সিস্টেমে হালনাগাদকরণের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ভুল তথ্য সংশোধন হালনাগাদ বা নতুন করে আবেদন করতে ব্যর্থ হবেন অর্থ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক তাদের অর্থ সরকারি কোষাগারে ফেরত যাবে। মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অর্থ মোহাম্মদ আবুল বাশার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত 6 জানুয়ারি মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তির জন্য তথ্য হালনাগাদের নির্দেশনা দিয়েছিল অধিদপ্তর। চিঠিতে বলা হয়, অর্থ বিভাগের আওতায় বাস্তবায়নাধীন এফএমএস কর্মসূচির বিএসিএস এবং আইবাস প্লাস প্লাস স্কিম কর্তৃক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগীদের অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে সরকারি কোষাগার হতে সরাসরি উপকারভোগীর ব্যাংক মোবাইল অ্যাকাউন্টে প্রেরণ করা হয়। 2020-21 হতে 2023-24 অর্থ বছরে রাজস্ব খাতভুক্ত সকল ধরনের বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে অনলাইনে ইএফটি এর মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। যারা আগামী 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ভুল তথ্য সংশোধন হালনাগাদ বা নতুন করে আবেদন করতে ব্যর্থ হবেন অর্থ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক তাদের অর্থ সরকারি কোষাগারে ফেরত যাবে। এমআইএস সফটওয়্যারে এন্ট্রির ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাবলী অনুসরণীয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত ও ধারাবাহিকভাবে অধ্যয়নরত রয়েছে নিশ্চিত হয়ে তথ্য এন্ট্রি করা। পাঠ বিরতি রয়েছে এরূপ শিক্ষার্থীর তথ্য এন্ট্রি না দেয়া। বাংলাদেশের অনলাইন সুবিধা সম্পূর্ণ তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হবে। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবে নাম অভিন্ন হতে হবে। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই 13 থেকে 17 ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে। শিক্ষার্থীর পরীক্ষার আইডি, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম ও সন সঠিকভাবে পূরণ করতে হবে। বৃত্তির ক্যাটাগরি মেধা ও সাধারণ সঠিকভাবে পূরণ করতে হবে। ব্যাংক শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে। তথ্য প্রেরণের ক্ষেত্রে ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন। তথ্য এন্ট্রি দেওয়ার শেষ সময় 19/1/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। যে সকল শিক্ষার্থীগণ মাদ্রাসা থেকে বৃত্তি পেয়ে মাদ্রাসায় অধ্যয়নরত আছেন এবং স্কুল কলেজ বৃত্তি পেয়ে মাদ্রাসায় অধ্যয়নরত আছেন, শুধুমাত্র ওই সকল শিক্ষার্থীগণ এই লিঙ্কে আবেদন করবেন। যে সকল শিক্ষার্থী মাদ্রাসা থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল
ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছেন তারা স্ব প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত লিঙ্কে আবেদন করবেন। 2020-21 হতে 2023-24 অর্থবছর পর্যন্ত যে সকল শিক্ষার্থীর বৃত্তির অর্থ বাউন্স ব্যাক হয়েছে, আবেদন করেননি অথবা আবেদন অসম্পূর্ণ রয়েছে, তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত লিঙ্কে আবেদন সম্পূর্ণ সংশোধন করতে হবে। যারা আগামী 19/1/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টার মধ্যে আবেদন ভুল সংশোধন হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের অর্থ সরাসরি কোষাগারে জমা বা ফেরত যাবে। সেক্ষেত্রে কোনো অর্থ পুনরায় দায়ী করতে পারবেন না। এমতাবস্থায় মাদ্রাসা প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে উল্লেখিত শিক্ষার্থীদের বৃত্তি অর্থ দ্রুত প্রেরণের সুবিধার্থে বর্ণিত তথ্যসমূহ আগামী 19/1/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টার মধ্যে MIS অনলাইন সফটওয়্যার এই লিঙ্কে প্রবেশ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য এন্ট্রি হালনাগাদ ভুল সংশোধনের জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।